700 পায়রাকে মেরে ফেলা হবে। আগে হ্যাঁ, 700 পায়রাকে মারার জন্য শুরু হয়েছে গণ ভোট নেওয়া। পায়রাদের অপরাধ, তারা মানুষের ঘর বাড়ি ছাদ দোকান বাজার সবকিছু নোংরা করে বেড়ায়, তাই তাদের বাঁচার কোনো অধিকার নেই। আর এই নোংরা করার শাস্তি সরাসরি মৃত্যুদণ্ড। জার্মানির লিমবার্গ আন্ডার লাহান শহরে পায়রার উৎপাত নাকি অতিরিক্ত বেড়ে গেছে। ওই অবলা প্রাণগুলোর জন্য নাকি জনজীবন ব্যাহত, আর তাই এলাকার সমস্ত পায়রাকে সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছে শহরবাসীরা। এমনকি পায়রাকে মেরে ফেলবার পক্ষেও ভোট দিয়েছেন তারা। শুধু তাই নয়, যে সমস্ত পায়রাপ্রেমীরা রোজ নিয়ম মেনে পায়রাকে খেতে দেন, তাদের বিরুদ্ধেও নাকি সোচ্চার হচ্ছে বহু মানুষ। যে পায়রাকে আমরা ভারতবাসীরা প্রেম এবং শান্তির প্রতীক হিসেবে চিহ্নিত করি, সেই পায়রার গণনিধনের কথা শুনে আপনারও কি আমার মতো বুকটা কেঁপে উঠল? তাহলে আসুন আজকের এই ভিডিওতে শুনে নিই জার্মানির এই শহরে কেন সবাই পায়রাকে মেরে ফেলতে চাইছে। মহানায়ক উত্তম কুমার অভিনীত মায়ামৃগ সিনেমাটির সেই জনপ্রিয় দৃশ্যটি আপনাদের মনে আছে, যেখানে উত্তম কুমার বাড়ির ছাদে পায়রার ঘর থেকে একের পর এক পায়রাকে বের করে আকাশে উড়িয়ে দিচ্ছেন আর গান গাইছেন, শোন শোন গেরো বাজ, ক্ষোভ থেকে বেরো আজ, আকাশটা পেরো আজ, যা রে যা উড়ে যা। আসলে পায়রার সঙ্গে মিশে রয়েছে আমাদের আবেগ। পায়রার মতো সুখী পাখি দুটো নেই। সারাদিন বকম বকম শব্দে ঘুরে বেড়ানো আর মুখ গুঁজে ঘুম। কিন্তু এইবার এই অবলা জীবগুলোর প্রাণী কেড়ে নিতে চায় কিছু নিষ্ঠুর মানুষ। এই মুহূর্তে জার্মানির লিমবার্গ শহরে পায়রার সংখ্যা প্রায় 700। কিন্তু বিগত কয়েক বছর ধরে পায়রার সমস্যায় অতিষ্ঠ গোটা লিমবার্গ টাউন। আর তাই লিমবার্গ শহরের নিউ মার্কেট কেন্দ্রীয় চত্বরের বাসিন্দারা এবং রেস্টুরেন্ট দোকানের সব মালিকরা মিলে পায়রার বিরুদ্ধে প্রশাসনের কাছে গিয়ে অভিযোগ ঠুকেছেন। এই অভিযোগের পিছনে অবশ্য কারণ একটাই, পায়রার মলমূত্র। যেখানে সেখানে ছড়িয়ে থাকা এই মলমূত্র থেকেই নাকি লিমবার্গ শহরে বিপুল পরিমাণে ক্ষতি হচ্ছে ব্যবসায়। কিন্তু এরকম পরিস্থিতি সামাল দিতে প্রশাসনও নিরুপায়। তাই পায়রার বিরুদ্ধে শুরু হয়েছিল আইনি লড়াই। একদিকে প্রশাসন আর একদিকে প্রাণী অধিকার রক্ষার কর্মীরা। আর সেই থেকেই গণভোটের আয়োজন করা হয়েছে জার্মানদের এই শহরে। প্রাণী অধিকার রক্ষার কর্মীরা এই বিষয়টার বিরুদ্ধে রীতিমতো আন্দোলন শুরু করেছেন। তারা জানিয়েছেন, আমরা নিজেদের ভালো রাখতে কোনো অবলা জীবদের কিছুতেই মেরে ফেলতে পারি না। এটাকে খুন বলে। হ্যাঁ, সত্যিই তো, এটাকে তো খুনই বলে। আমরা শিক্ষিত মানব প্রজাতি নিজেদের স্বার্থের জন্য কিভাবে ওদের মেরে ফেলতে পারি বলুন তো? 2023 নভেম্বর মাসেও নাকি এই একই কাণ্ড ঘটেছিল জার্মানির এই শহরে। সেই সময়ও লিমবার্গ শহরে পায়রার সংখ্যা বৃদ্ধির হার দেখে মাথায় হাত পড়েছিল প্রশাসনের। তখন পায়রার জন্ম নিয়ন্ত্রণ করতে নাকি বাজ পাখি নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছিলেন কর্মকর্তারা। আসলে তারা চেয়েছিলেন বাজ পাখি এনে লিমবার্গ শহরের আকাশে ছেড়ে দেবেন, তারপর সেই বাজ পাখি পায়রাগুলোর ঘাড় ভেঙে মেরে ফেলবে। কি সাংঘাতিক চিন্তা ভাবনা, শুধু একবার ভাবুন। কিন্তু এই সিদ্ধান্তের কথা শুনে প্রাণী অধিকার কর্মীরা রুখে দাঁড়ান, বিক্ষোভ করতে শুরু করেন তারা। সেই বিক্ষোভের আগুন এতটাই বড় আকার নিয়েছিল যে প্রতিবাদ স্বরূপ অনলাইনে স্বাক্ষর অভিযানও চালিয়েছিলেন তারা। এরপর চলতি বছরের জুন মাসে আবারও পায়রা নিধনের জন্য গণভোটের আয়োজন করা হয় সরকার থেকে। গণভোটের পর লিমবার্গের মেয়র মারিয়াস হ্যান জানিয়েছেন, এই শহরের লোকেরা সিদ্ধান্ত নিয়েছে আগামী 2 বছরের মধ্যে যেভাবে হোক তারা পায়রার সংখ্যা কমিয়ে আনবে। তবে আদৌ এভাবে পায়রাদের গণহত্যা করা হবে কিনা বা অন্য কোনোভাবে তাদের জন্ম নিয়ন্ত্রণের আশ টানা হবে কিনা, সেই বিষয়ে প্রশাসন থেকে এখনো কোনো শিলমোহর দেওয়া হয়নি। ইতিহাস ঘাঁটলে দেখা যায় 1958 সালে কয়েক লক্ষ চড়ুই পাখিকে নির্মমভাবে হত্যা করেছিল চীনারা। ওই অবলা প্রাণগুলোর দোষ ছিল তারা নাকি কয়েক লক্ষ মানুষের খাদ্যশস্য খেয়ে নষ্ট করে দিচ্ছে। তাই চীনের প্রেসিডেন্ট মাও জেদাং পুরস্কার সহ চড়ুই নিধনের ক্যাম্পেইন জারি করেছিলেন গোটা দেশে। কিন্তু কর্মফল মানুষকে ছেড়ে কথা বলে না। আর তাই চড়ুই পাখি মারার অপরাধে প্রকৃতিও নিয়েছিল নির্মম প্রতিশোধ। আর সেই প্রকৃতির মারে গোটা চায়না জুড়ে দেখা দিয়েছিল মহা দুর্ভিক্ষ। তাতে মারা গেছিলেন 4 কোটি মানুষ। সেই ইতিহাস তোলপাড় করা ঘটনার থেকে এখনো যদি কোনো দেশ শিক্ষা না নিয়ে থাকে, তাহলে প্রকৃতিও তাদের ছেড়ে কথা বলবে না। আপনাদের কি মতামত এই বিষয়ে আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। কিন্তু চারপাশের নেগেটিভিটি থেকে দূরে থাকতে আজই ফলো করুন আমাদের ফেসবুক পেজ আল্টিমেট মোটিভেশন। আল্টিমেট মোটিভেশন, বাংলায় মোটিভেশন, বাঙালির মোটিভেশন।